নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার কিছু কথা। আমি অনিমেষ আপনাদের সঙ্গে। আজকে আমার বিষয় নতুন ভাবনায় নতুন দেশ। আমেরিকার লেখক ডেভিড ফ্রেলি বললেন, যখন পুরানো দুনিয়া জানতো না তখন ভারতের হিন্দুরা বেদ লিখেছিলেন। এখানে আমি একটা কথা সংযোজন করব যে হিন্দুরা না বলে আর্যরা বললে খুব ভালো হয়। কারণ দ্রৌপদী, সীতা বা অন্যান্য যে বিদুষী রমণীরা ছিলেন, তাদের মুখে যে সমস্ত শাস্ত্রে লেখা দেখা গেছে, সেখানে তাদের উক্তি আর্যপুত্র বলে স্বামীদের তারা সম্বোধন করতেন। আর্য সেই হেতু এখানে সনাতনী বা হিন্দু না বলে আর্য বলাই ভালো। অর্থাৎ আমরা সেই সময় ভারতবর্ষের মানুষরা তখন শিক্ষার কর্ণধার ছিলেন। যখন পুরনো দুনিয়া শিক্ষা চালু হয়নি, তখন ভারতবর্ষের আর্যরা গুরুকুলের মাধ্যমে ছাত্রদের পড়াশুনোর ব্যবস্থা করেছিলেন। এর পূর্বে গুরুকুলের গুরুরা ছাত্রদের মুখে মুখে শিক্ষা দিতেন, শুনে শুনে মুখস্থ করা হতো, তাই বলা হতো শ্রুতি। আপনারা জানেন আরণ্যক উপন্যাসের কথা। সেখানে গুরুর কাছে থাকা ছাত্ররা কত বাধ্য ছিল, গুরুকে তারা দেবতার ন্যায় মান্য করত। বর্তমান তেমন আর দেখা যায় না। বর্তমানে ছাত্র এবং শিক্ষকদের মধ্যে সেই যে সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু এখন আর নেই। আমেরিকা, রাশিয়া, জাপান আমাদের থেকে তারা সব দিক থেকে এখন অনেক এগিয়ে। কারণ আমাদের প্রযুক্তির থেকে তাদের প্রযুক্তি দ্রুত এগিয়ে চলেছে। তাদের নিষ্ঠা, একাগ্রতা তাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। দেখুন, জাপানকে এত বড় আঘাত করা সত্ত্বেও যে আমেরিকা যে তাদের হিরোশিমা নাগাসাকির উপর তাদের যে বোমা ফেলেছিল, তাদের বিরাট বড় আঘাত। সে আঘাত করা সত্ত্বেও তারা কিন্তু আজ অনেক এগিয়ে। সেদিক থেকে আমরা সবার আগে সব কিছু করেছি, কিন্তু আমাদের অগ্রগতি না হওয়ার অনেকগুলি কারণ, যেমন বিদেশি শত্রু বারবার আক্রমণ এবং দেশের ভিতর প্রচণ্ড পরিমাণ মির্জাফরদের বাড়বাড়ন্ত হওয়ার কারণে আমরা পিছিয়ে পড়েছি। না হলে জগৎ সভায় সবার উপরে আমাদের আসন থাকার কথা ছিল। দিনের পর দিন রাজনৈতিক নেতাদের বাড়বাড়ন্ত এবং কিছু কিছু পুঁজিপতিদের দেশের প্রতি গদ্দারির কারণে আজ আমরা এত পিছিয়ে। একসময় ভারতবর্ষ ছিল সুজলা সুফলা শস্য শ্যামলা। সেদিক দিয়ে আমরা আরও এগিয়েছি, কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য দেশের থেকে আমরা পিছিয়ে পড়েছি। তারা আমাদের থেকে অনেক এগিয়ে গেছে। তাই পুরনো সেই দেশকে আবার সুন্দরভাবে ফিরে পেতে চাই, যেখানে মির্জাফরদের আনাগোনা থাকবে না। দেশ সুন্দর হবে, ভালো হবে, এই কামনা করি। আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।